আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের বিগত দুটি পর্বে আপনারা দেখেছেন পারমালিঙ্ক সিটিং এবং জেনারেল সিটিং সম্বন্ধে বিস্তারিত জেনেছেন। তো এই পর্বে আমরা ডিসকাশন এবং রিডিং সিটিংগুলো জানব। তো প্রথমে আমরা সিটিং থেকে রাইট হ্যান্ড ক্লিক করি। রাইট হ্যান্ড ক্লিক করার পর এই স্ক্রিনটি আসবে। এখানে প্রথমে যে অপশনটি আছে সেটি হলো ফরম্যাটিং। ফরম্যাটিংয়ে প্রথমে অপশনটি টিক চিহ্ন দেওয়া আছে, আর এখানে যে কথাটি আছে সেটি হলো যে কনভার্ট ইমোটিকনস লাইক, যে এগুলো দেখছি সেগুলো। এর মানে হচ্ছে যে আমরা যেমন ফেসবুকে বিভিন্ন কোড লেখার পর যে যেমন স্মাইল কোডটি লেখার পর যেমন স্মাইল আইকনে পরিবর্তন হয়ে যায়, মূলত সেটি এটি। যেমন আমরা দেখে নিই একটি কমেন্ট বক্সে। ধরে নিয়ে আমরা এখানে একটি কমেন্ট করব এই পোস্টটিতে, যেমন আমার ফেসবুকের যেমন স্মাইল এটি হলো এরভাবে। যখন আমরা যদি এখন পোস্ট সাবমিটে ক্লিক করি, তো দেখুন স্মাইল আইকনটি এসে গেছে। এখন আমাদের সেটিংটি এখানে এটি বলছে যে আমরা এই কোডগুলো লেখার পর স্মাইল আইকনে কনভার্ট করব না করব না। যদি আমরা টিক চিহ্ন দেই তাহলে সরাসরি এটি কনভার্ট করবে, আর যদি টিক চিহ্ন তুলে দেই তাহলে এটি কনভার্ট করবে না। তারপর আছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি। নর্মালিভাবে এখানে আপনি যদি নতুন কোনো পোস্ট লেখেন, সেই সময় যদি আপনি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করেন, তখন আপনি এখানে যে ক্যাটাগরিটি দিয়ে দিবেন সেটি অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে। এখানে যেহেতু আদার দেওয়া হয়েছে, তাহলে যখন পোস্ট লিখবেন তখন এটি ক্যাটাগরিটি অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে। তবে ডিফল্ট পোস্ট ফরম্যাট সেটি নর্মাল পোস্ট লেখার সময় যে পোস্ট ফরম্যাটটি থাকবে সেটি নর্মালভাবে স্ট্যান্ডার্ডই থাকে। তারপর রিডিং সেটিং, আর এগুলো হলো যখন আমরা বিভিন্ন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ইমেইল করা হয় সেগুলো মূলত, এগুলোর কোনো প্রয়োজন নেই, এগুলো যেভাবে আছে সেভাবে রেখে দিব আমরা। তারপর রিডিং সেটিং এর ক্ষেত্রে এখানে নর্মাল ফ্রন্ট পেজ ডিসপ্লেসের ক্ষেত্রে নর্মালি ইউ লেটেস্ট পোস্ট এগুলো দেওয়া থাকবে, মানে আপনি সর্বশেষ যে পোস্টগুলো লিখবেন সেই পোস্টগুলো আপনার ফ্রন্ট পেজে দেখাবে বা প্রথম পাতায় দেখাবে। কিন্তু আপনি যদি চান যে কোনো একটি নির্দিষ্ট পেজকে আপনার ফ্রন্ট পেজে বা প্রথম পাতায় দেখাতে, তাহলে পারবেন। সেক্ষেত্রে এখানে স্ট্যাটিক পেজ এখানে ক্লিক করে এখানে আপনি কোন পেজটি আপনার প্রথম পাতায় দেখাতে চান সেটি সিলেক্ট করে দিতে হবে। যদি আমরা যেমন অ্যাবাউট আস পাতাটিকে আমরা প্রথম পাতায় দেখাতে চাচ্ছি, তাহলে অ্যাবাউট আস দিতে হবে, তারপর সেভ দিয়ে দিতে হবে। তো এখন আমরা প্রথম পাতায় যাই। দেখুন আমাদের অ্যাবাউট আস নামের যে এটি আছে, পেজটি আছে, সেটি প্রথম পাতায় চলে আসছে। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের প্রথম পাতায় যে পোস্টগুলো আছে নর্মালি সেই পোস্টগুলো হয় 10টি পোস্ট দেখায়। তো আমরা চাচ্ছি কিছু পোস্ট বাড়ানো বা কমানোর জন্য, যেমন আমরা 10টি থেকে 20টি বা 15টি দিয়ে দিব। সেটি করার জন্য ঠিক একইভাবে সিটিং থেকে রিডিংয়ে যাওয়ার পর এখানে লেটেস্ট পোস্ট সিলেক্ট করব, তারপর ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, এখান থেকে ধরেন 10টি দেওয়া আছে, আমরা যে পোস্ট যেতগুলো পোস্ট শো করতে চাই সেই পোস্টের সংখ্যাগুলো দিয়ে দিব। যদি আমরা 15টি বা আপনাদের ইচ্ছা মতো যে কতটি পোস্ট দরকার হয় সেগুলো দিয়ে দেবেন কাউন্টগুলো, তাহলে সেই অনুযায়ী পোস্ট শো করবে। তারপর সেভ চেঞ্জ দিয়ে দিলেই আমাদের সাথে ততগুলো পোস্ট শো করবে। যেহেতু বর্তমানে আমার এই ব্লগটিতে ততগুলো পোস্টে মাত্র 3টি পোস্ট আসে, সেজন্য 3টি পোস্টই আছে দেখাচ্ছে। যদি 20-এর অধিক মানে 25টি পোস্ট থাকতো বা 15টির অধিক পোস্ট থাকতো, তাহলে 15টি প্রথম পাতায় দেখাতো, তারপর নেক্সট পেজ বা পেজ নেভিগেশন নামের নিচে একটি অপশন আসতো দ্বিতীয় পেজে যাওয়ার জন্য, এভাবে। তারপর আমরা দেখছি ফর ইচ আর্টিকেল ইন ফিড শো, নর্মালি এটি আপনার কোনো দরকার নেই, এটি কোডিং এর সাহায্যে নর্মালি থিমের ভিতরে করা হয়ে থাকে। তারপর আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এই অপশনটি যদি আপনি টিক চিহ্ন দেন তাহলে গুগল বা ইয়াহু যাই বলেন না কেন যে কোনো সার্চ ইঞ্জিন আপনার ব্লগ থেকে কোনো ধরনের পোস্ট আর ইন্ডেক্স করতে পারবে না।
আচ্ছা, যার ফলে কেউ সার্চ করে আপনার পোস্টগুলো খুঁজে পাবে না, আপনার ব্লগের পোস্টগুলো। সো এখানে আমরা কোনো সময় টিক চিহ্ন দেবো না, টিক চিহ্ন সবসময় তুলে দেব। তো তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।